নতুন ভোর, নতুন সকাল, নতুন বছর, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের লাউরফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানকার গ্রাম বাংলার যে ঐতিহ্য, শুভ নববর্ষ উপলক্ষে যে সব মেলা বসে তারই একটা অংশ। এখানে এখানে একটা মেলা বসেছে এবং মেলায় কিন্তু দিন গড়ার সাথে সাথে উৎসুক যে দর্শনার্থী দর্শক তাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এখানে হরেক রকমের ব্যবসায়ীরা কিন্তু তারা পসরা সাজিয়ে এখানে বসে আছেন এবং বেচা বিক্রি করতে কিন্তু তারা খুব ব্যস্ত সময় পার করছেন। আমরা এখানে বিভিন্ন ছেলে মেয়ে এবং বিভিন্ন বয়সের দর্শক এবং দর্শনার্থী কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু এখানে দর্শকরা কিন্তু সবাই কিন্তু এখানে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এই মেলার থেকে বিভিন্ন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা বিভিন্ন বাচ্চাদের যে খেলনা সামগ্রী সেগুলো ক্রয় করছে। আমি এখানে কথা বলবো আমাদের এই লাউরফতেপুর ইউনিয়ন পরিষদের যে বর্তমান যে রানিং প্যানেল চেয়ারম্যান কিংবা ইউপি সদস্য আবু নসর, উনি এখানে মেলা পরিদর্শনে এসেছেন। আমি ওনার এই মেলা সম্পর্কে ওনার থেকে বিস্তারিত জানবো। আজকে আমাদের এই লাউরফতেপুরের এই ঐতিহ্যবাহী গ্রামের 200-250 বছর ধরে ইনশাল্লাহ এই মেলা আমাদের উপভোক্ত জনগণে করতেছে। লাউরফতেপুর ইউনিয়নে খুব সুন্দর পরিবেশে আমরা চলে। ইনশাল্লাহ আমাদের এখানে কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি নাই। আমাদেরকে যদি একটু বলতেন, আমরা সরাসরি সংযুক্ত আছি, যে এই মেলাটা সম্পর্কে আপনার ইতিহাস ঐতিহ্যের একটা ধারা এই অংশ এই মেলাটা, তো এই মেলাটা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। এই লাউরফতেপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই ঐতিহ্যবাহী গ্রামে আমাদের প্রায় 200 বছর আগের থেকে এখানে একটা মেলা হয়। সেই মেলাতে বিভিন্ন এলাকা থেকে আগত জনগণ মেলা উপভোগ করে এবং মেলা আবু নসর এবং যে এই অত্র ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে মেলা সার্বিক পরিস্থিতি তা নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। আমি যদি এখানকার মেলা সার্বিক পরিস্থিতিটা আপনাদের একটু দেখাই, আপনারা দেখুন, এখানে কিন্তু অনেক নারী পুরুষ এখানে সমবেত হয়েছেন এই মেলার উৎসবে। তারা সমবেত হয়েছেন মেলার আনন্দ ভাগাভাগি করতে এবং এই নববর্ষের আনন্দ ছড়িয়ে যাবে। এই নববর্ষের আনন্দ বছরের প্রত্যেকটা দিনই তারা উপভোগ করবে, সেটাই সকলের প্রত্যাশা। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন পণ্যের দোকানের সমারোহ হয়েছে। দর্শক, যেমনটা জানছিলেন যে এখানে কিন্তু যে খেলনা সামগ্রী আছে এবং বাচ্চাদের যে বিভিন্ন যে খেলনা এবং অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো তো কিন্তু কেনাকাটাতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন মেলায় আগত যে দর্শনার্থী আছেন তারা। এবং এখানে কিন্তু ব্যবসায়ীরাও কিন্তু এখানে অনেক ব্যস্ত সময় পার করছেন। আমি যদি এখানে আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলি এই মেলা সম্পর্কে, মেলার ইতিহাস জানা সম্পর্কে আমি চেষ্টা করবো। আপনি এই গ্রামের মেলা সম্পর্কে, এই মেলাটা সম্পর্কে কি জানেন? বাংলার ঐতিহ্য এই পহেলা বৈশাখ, বিশ্বের অনেক সংস্কৃতি থাকে, এর মধ্যে বাঙালিরও এই পহেলা বৈশাখ একটি বড় ধরনের সংস্কৃতি। এই সংস্কৃতির অংশ হিসাবে লাউরফতেপুর বাজারে প্রায় 200 বছর ধরে আমাদের এই সংস্কৃতি চলেছে। আমাদের দেশ যে শান্তিময় চলে, দেশে যে খানাখানি না থাকে, প্রত্যেক মানুষ আমরা মিলেমিশে চলতে পারি। পহেলা বৈশাখের স্লোগান আমরা সকলে বাঙালি মিলেমিশে যে চলতে পারি, সেই আশায় আমি ব্যক্ত করছি। অনেক দোকানপাটে উঠেছে এবং দোকানের ব্যবসায়ীরা কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন এবং ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন খেলনা সামগ্রী এবং তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে এখানে সমবেত হয়েছেন। আমি একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। এখানে বিভিন্ন আমি দেখতে পাচ্ছি উনি খেলনা সামগ্রী এবং যে গরমের যে হাতের পাখা উনি কিন্তু সেটা নিয়ে এখানে বিক্রির জন্য বসেছেন। আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো হচ্ছে। একটু গরম, তারপরে ভালো লাগতেছে, কারণ বেচা কিনাটা অনেক ভালো আছে। আমি এখানকার যে সার্বিক যে পরিস্থিতিটা সেটা যদি বলি, এই মেলাটা কিন্তু প্রায় আমরা এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে জেনেছি প্রায় 200 বছর ধরে এই মেলাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই 200 বছর কিন্তু এই মেলাটা এখানে অত্যন্ত শান্তিতে নির্বিঘ্নে কোনো প্রকার ঝামেলা এবং বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। যে উনি যেমনটা জানাচ্ছিলেন যে সময়ের সাথে সাথে যে দুপুরের পরে হয়তো বা বেচা বিক্রি আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেপুর বৈশাখী মেলা থেকে সর্বশেষ।